আপনাদের যাদের সেলফিন খোলা আছে তারা এখানে পিন কোড দিয়ে লগ ইন করবেন। আর যাদের খোলা নাই তারা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে আপনারা খুলে নেবেন। তো লগ ইন করার পরে আপনি এরকম আসবে, ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম পেজ চলে আসবো। চলে যাওয়ার পরে আপনি এখানে ফান্ড ট্রান্সফার করবেন। তো ফান্ড ট্রান্সফারও আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ফান্ড ট্রান্সফারও ক্লিক করার পরে আপনার এরকম আসবে বিভিন্ন ইসলামী ব্যাংক ট্রান্সফার, বিকাশে ট্রান্সফার বা নগদের ট্রান্সফার, অন্য অন্য ব্যাংকে ট্রান্সফার। তো আপনি ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করবেন। ওই উপরে এটাতে ক্লিক করার পরে দেখুন এরকম চলে আসবো। আসার পরে আপনি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার যদি করেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি রিসিভ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন অন্য একটা ইসলামী ব্যাংকে, এই অ্যাকাউন্ট নম্বরটা এখানে তুলবেন। তোলার পরে কত টাকা আপনি ট্রান্সফার করতে চান, এখানে আমি 1 লক্ষ টাকা ট্রান্সফার করতে চাই। তো 1 লক্ষ টাকা এখানে আমি উঠাইলাম। ওঠানোর পরে তো এখানে আমি ফ্যামিলি মেনটেন্সে দিব। এখানে দেওয়ার পরে এখানে নোটে আপনি লিখলে লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন। এখানে আপনার পিনকোডটি আবার তুলে দিবেন। পিনকোডটি তুলে দেওয়ার পরে আপনি এই সাবমিটও ক্লিক করবেন। সাবমিটও ক্লিক করার পরে দেখুন সব কিছু ঠিকঠাক আছে। সাবমিটও ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সব কিছু আবার যাচাই করবেন ঠিকঠাক আছে কিনা। যাচাই করার পরে কনফার্ম ক্লিক করবেন। তখন আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, যেই নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করছেন। তো কোডটা আসার পরে আপনি এখানে কোডটা অটোমেটিকভাবে এখানে সিলেক্ট হয়ে যাবে। তাহলে কনফার্ম দিয়ে দিলে আপনার টাকাটা মুহূর্তের ভিতরে অন্য অ্যাকাউন্টে চলে যাবে, অন্য ইসলাম ব্যাংকে। এরকম আপনি নগদও বা বিকাশও বা অন্য যে কোনো কিছুতে আপনি যদি পাঠান এরকম সাথে সাথে চলে যাব। যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।